আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো কথাটা হচ্ছে, আসলে ভাই মাঝে মাঝে খুব কষ্ট লাগে জানেন, যখন বাংলাদেশের মানুষ প্রবাসীদের প্রতি অনেক অভিযোগ করে যে দেশের বাইরে গেছি, লাখ লাখ টাকা ইনকাম করতেছি, তাদেরকে ভুলে গেছি, এইটা ওইটা আর অনেক কিছু। আসলে ভাই সত্যটা কেউই জানতে চায় না। আপনাদের হয়তো অনেকের চাচা, অনেকের ভাই, অনেকের হাজবেন্ড প্রবাসে থাকে। আসলে একটা প্রবাসী জানে একটা টাকা ইনকাম করা কতটুকু কষ্ট। আর দেশের মানুষ হয়তো মনে করে যে আসলে প্রবাস জীবনটা হচ্ছে ঢাকা শহরের মতো, মাস যাবে আর টাকা পেয়ে যাবে। আসলে ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে, যারা যে সমস্ত মানুষ ফ্রি বিষয়ে আছে, ঠিক আছে, সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে, একমাত্র তারাই জানে যে আসলে কতটুকু কষ্ট করে টাকা ইনকাম করতে হয় আর টাকাটা নিতে গেলে কতটুকু কষ্ট হয়। একে তো কাজ পাওয়া যায় না, আর কাজ পাওয়া গেলেও ঠিকমতো স্যালারি পাওয়া যায় না। দেখেন, আপনি যখন একটা জায়গায় আপনার কাজে নেওয়া হইব সাপ্লাইয়ের মাধ্যমে, হয়তো আপনারা সাপ্লাই মানে কি এটা হয়তো বুঝতেছেন না। সাপ্লাই কাকে বলে? মনে করেন আমরা 50 জন বাঙালি একটা বাঙালির মাধ্যমে কাজ করি, ওই বাঙালিরা আমরা সাপ্লাই বলি সৌদি আরবে, মানে ওনার মাধ্যমে আমরা কাজ করি। তো উনি সবাই আবার সমান না, তবে সৌদি আরবে প্রায় 70% বাঙালি, ঠিক আছে, এরকম মানে খারাপ, ঠিক মতো কথা দিয়ে কথা রাখে না, ঠিক মতো টাকা পয়সা দেয় না। তো আমার এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যখন একটা প্রবাসী নতুন কোনো জায়গায় কাজে যায় তখন কিন্তু সে কাজ কাম করে। তো কাজ কাম করার পরে কি হয়, তাকে বইলা নেওয়া হয় যে 1 মাস অথবা 2 মাস পরে স্যালারি পাইবো। 4 মাস 5 মাস পার হয়ে যাওয়ার পরেও যখন স্যালারি পায় না, ওই প্রবাসীটা 4-5 মাস কেমনে চলে ভাই? ওর তো মোবাইল খরচ আছে, বাড়িতে বউ বাচ্চা আছে, তো পারিবারিক সংসারে খরচ আছে, তো কেমনে কি করবো কোন? তো যখন 4-5 মাস পার হয়ে যাওয়ার পরে 1 মাসের স্যালারি পাই, তখন 4 মাস কাজ করতে পারছিল না, ঠিক আছে, বৈশা বৈশা খাইছে, হয়তো বা ঋণ দেনা করছে, ওইগুলোর মধ্যে অবশেষ হয়ে যায়। তো আপনারা যারা দেশ থেকে মানে এইগুলা বলেন যে বিদেশ গিয়ে ভুলে গেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এখন আমরা চিনে না এটা ওইটা, ভাই দেশে থাকলে কোনোদিন বুঝতে পারবেন না প্রবাসীদের কষ্ট। একটা প্রবাসী জানে প্রবাস জীবনে কতটা কষ্ট, একটা টাকা ইনকাম করতে গেলে কতটুকু কষ্ট হয়। সবাই শুধু বছর গনে যে ভাই তুই তো গেছ 2 বছর হয়ে গেছে, হ্যাঁ যদি 50,000 টাকা করে হিসাব করি, 2 বছরে কত টাকা আসে? এত টাকা আসে ভাই। 2 বছরে কত মাস কাজ করা হয়েছে, কত মাসে টাকা ইনকাম হয়েছে, ওইটা কি ভাই আপনারা খোঁজ খবর মানে খবর রাখেন? হিসাব করেন? করেন না। আপনারা একটা হিসাবই করেন যে ভাই আপনি 2 বছর হয়েছে গেছেন, 50,000 টাকাও যদি আমি আপনার হিসাবে ধরি, এত টাকা খরচ হইব। আর সৌদি আরবে প্রায় 70-80% কফিল হচ্ছে খারাপ, ঠিক মতো স্যালারি দেয় না। তো সাপ্লাইরা, ঠিক আছে, কফিলরা কি 2 দিন পরে পরে টাকার দাবি করে যে টাকা দে, এটা করবো ওইটা করবো, নতুন নতুন বাঙালির আইসা ভয় পাই, ঠিক আছে, কি করবো কেমনে কি করবো। 2 দিন পরে পরে বলে যে টাকা দে, ফুরুক মেরা দিমু, ওইটা করবো ওইটা করবো, মামলা দিয়ে দিমু। তখন নতুন নতুন প্রবাসীর আইসা কি করে, অনেক ভয়ের ভিতরে থাকে যে এত 5-6 লক্ষ টাকা খরচ করে দেশে আসছি সৌদি আরবে অথবা অন্য অন্য কান্ট্রির, এখন যদি এরকম একটা কিছু কইরা দেয়, মামলা কইরা দেয়, তখন কোন মুখটা নিয়ে দেশে যাইব, কি করব? কতটুক ভয় ভীতি পেরেশানি নিয়ে প্রবাসীদের দিন পার হয় একমাত্র প্রবাসীরাই জানে। তো দেশের মানুষদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনাদের স্বামী, ভাই, চাচা, যেটা যারা বিদেশে আছে ভাই, আপনারা মানসিক চাপ দিয়েন না তাদেরকে, ঠিক আছে, তাদেরকে বোঝার চেষ্টা করুন। মাসে কত টাকা পাইলি, কত টাকা পাইলি না, অমুকের ছেলে 1 লাখ টাকা ইনকাম করে, তুই পারস না কি লেগে? ভাই সবার ভাগ্য সেম না। অনেকে প্রবাসী আইসা 1 বছরে অনেক কিছু করে ফেলা, অনেকে কেউ কিছু করতে পারে না। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই প্রবাসীদেরকে বুঝবেন, এরকম মানসিক চাপ দিবেন না, ওকে? তো সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মূল্যবান কমেন্ট জানাবেন, ঠিক আছে? আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কি আল্লাহ হাফেজ।